নজর রাখবো সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআই এর টানা জিজ্ঞাসাবাদ চলছে। সন্দীপ ঘোষকে আমরা জানি যে গতকালই সিবিআই পাকড়াও করে সন্দীপ ঘোষকে, যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে সেই সন্দীপ ঘোষকে পাকড়াও করে সিজিওতে আনে সিবিআই। আর তারপরেই চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, রাতভর জিজ্ঞাসাবাদ চলে। ফের সকালে সিজিওই সন্দীপ ঘোষ। প্রতিনিধি সন্দীপ বাবু গতকাল জিজ্ঞাসাবাদ আজকে কি বলবেন? সন্দীপ বাবু গতকাল জিজ্ঞাসাবাদ আজকে কি বলবেন? সন্দীপ বাবু গতকাল জিজ্ঞাসাবাদ আজকে কি বলবেন? সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। আজ সকালেও সিজিওতে যায় সন্দীপ ঘোষ। প্রতিনিধি অর্পিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্পিতার থেকে একটু জানার চেষ্টা করি। অর্পিতা, গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদ হয়, রাতভর জিজ্ঞাসাবাদ হয়, আজ সকালে ফের সিজিওতে যান সন্দীপ ঘোষ। গতকালের বডি ল্যাঙ্গুয়েজ এবং আজকের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো পার্থক্য? দেখো, গতকালকে কিন্তু আমরা দেখেছি যে সিবিআই আধিকারিকরা একেবারে সল্টলেকের রাস্তা থেকে এই যে সন্দীপ ঘোষকে, অর্থাৎ এই আরজি করে যিনি কিনা প্রাক্তন অধ্যক্ষ, তাকে কিন্তু পাকড়াও করে নিয়ে আসা হয় এবং এখানে কিন্তু রাতভর জিজ্ঞাসা করার পর আজকে সকাল 7:30 পর্যন্ত তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারই অনুরোধে, তার একটি বিশেষ অনুরোধে তাকে কিছুক্ষণের জন্য বাড়িতে তাকে পাঠানো হয়েছিল। কিন্তু তারপরে আবারও কিন্তু 11টার মধ্যেই সিবিআইয়ের নির্দেশে তিনি এসে হাজির হন সিজিও কমপ্লেক্সে। এখনো অবধি তাকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এবং আজকে যখন সন্দীপ ঘোষ তিনি ঢুকেছিলেন তখন কিন্তু সিজিওর সামনের গেটে নয়, পিছন গেট দিয়ে সংবাদ মাধ্যমকে এড়ানোর জন্য তিনি পিছন গেট দিয়ে ঢোকেন। এবং যেটা দেখা যায় সিবিআই সূত্র থেকে খবর, যে গতকাল তাকে যে জিজ্ঞাসাবাদ করেছিল যে সমস্ত জায়গায় এখনো অব্দি অসঙ্গতি রয়েছে বা যেখানে অমিল রয়েছে, কারণ এর আগে আমরা দেখেছি যে প্রাক্তন সুপার এবং চেস বিভাগের যিনি কিনা এইচওডি অরুণাভ দত্ত চৌধুরী, তার যে বয়ান, সেই বয়ান কিন্তু রেকর্ড করেছিল সিবিআই। তাদের যে বয়ানের সঙ্গে এই প্রাক্তন অধ্যক্ষের যে বয়ান, সেখানে কিন্তু বেশ কিছু জায়গায় ফারাক রয়েছে। সেই কারণেই তাকে আজকে জিজ্ঞাসাবাদ, মূলত যে হাসপাতালের কি ভূমিকা ছিল ঘটনার পরে, এছাড়া হচ্ছে যে এই হাসপাতালে যখন এই ঘটনা ঘটে তারপরে পরিবারের যারা সদস্য তাদেরকে আত্মহত্যা বলে কেন বলা হলো, অর্থাৎ তাহলে কি কোথাও গিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল হাসপাতালের তরফে, কেন কোনো অভিযোগ করা হয়নি, এই সমস্ত বিষয় কিন্তু আজকেও জিজ্ঞাসাবাদ পর্ব এখনো কিন্তু চলছে এবং গোটা বিষয়টা খতিয়ে দেখছে সিবিআই এর আধিকারিকরা। একেবারে, অর্থাৎ সিবিআই এর মুখোমুখি সন্দীপ ঘোষ, যেখানে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সন্দীপ ঘোষকে। নৃশংস ঘটনার পর কেন অভিযোগ দায়ের করেননি সন্দীপ? হাসপাতালে কেন পরিবারকে আত্মহত্যার কথা বলল? কেন নৃশংস ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? কেন হাজিরা এড়িয়েছিলেন সন্দীপ ঘোষ? গাফিলতি ঢাকতেই কি রক্ষা কবচ চান সন্দীপ ঘোষ? হাসপাতালের ভিতরে সঞ্জয় কি করে ঢুকলো? সঞ্জয়ের কুকীর্তির কথা কিছুতেই জানতেন না সন্দীপ ঘোষ। একাধিক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে সন্দীপ ঘোষকে।